হরে কৃষ্ণ। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি হরি যাবে ভুলি, তার মুখবাণী যেও না। এগুলি হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্রের কথাগুলি আমরা মহাজনের দ্বারা কীর্তনের মাধ্যমে পেয়েছি। ভক্তিবিনোদ ঠাকুর তাই শাস্ত্রের কথা কীর্তনের মাধ্যমে গানের ছন্দে বলছেন, যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেন যেতে বারণ করছে? যার কাছে হরি কথা নয়, অর্থাৎ হরিকথা এমন একটা জিনিস যা হচ্ছে আমাদের কাছে অমৃতের মতো, আমাদের জীবনকে জীবনের দিকে নিয়ে চলে। কিন্তু এই হরিকথা ছাড়া বাদবাকি যত কিছু কথা আছে, গ্রাম্য কথা, সাংসারিক কথা, পরচর্চা, পরনিন্দা, অন্যকে নিয়ে সমালোচনা, একে নিয়ে সমালোচনা, সবটাই হচ্ছে আমাদের জীবনে বিষের মতো। আমাদের জীবনকে বিষাক্ত করে তোলে, আমাদের জীবনকে ছোট করে দেয়, আমাদের সব কিছু পূর্ণ নষ্ট করে দেয়। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি হরি যাবে ভুলি, তার মুখপানে যেও না। অর্থাৎ আমাদের এমন কিছু দর্শন করতে হবে, এমন কিছু দেখতে হবে যা আমাদেরকে প্রতিনিয়ত ভগবানের স্মরণ করায়, গোবিন্দের চিন্তা করায়। কিন্তু আমাদের এমন কিছু দেখা বা এমন কিছু দর্শন করা উচিত না যার দর্শন করে আমরা ভগবানকে ভুলে যেতে পারি। আমাদের মধ্যে মায়িক ভাব চলে আসতে পারে। আমরা তো সর্বদাই মায়িক ভাবে ডুবে থাকি, কিন্তু আমাদের এই মায়িক ভাব থেকে ভগবানের দিকে যেতে হবে। তাই আমাদের যার কাছে আমরা ভগবানের দুটো কথা শুনতে পারবো, হরি কথা শুনতে পারবো, যার দ্বারা হচ্ছে কি যে আমাদের আত্মশোধন হবে, হ্যাঁ, আমাদের চরিত্র ঠিক হবে, তার কাছে আমাদের তার সঙ্গ সর্বদা আমাদের করা উচিত। কিন্তু যার কাছে হরি কথা নাই বা যার হ্যাঁ কাছে ভগবানের কিছু পাওয়া যাবে না, তার সঙ্গ আমাদের সর্বদাই ত্যাগ করা উচিত। হরে কৃষ্ণ।